আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া ক্রাফট অ্যান্ড কুক। আজকের রেসিপিতে একদম ভিন্নভাবে করলা ভাজি করে দেখাবো। আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই করলা কিন্তু গ্রিন থাকবে এবং তিতাও লাগবে না। এই করলাটা প্রথমে লবণ দিয়ে মেখে রাখলে ভালো হয়, কিন্তু আমি আজকে মেখে রাখিনি। মেখে রাখলে পানি ওঠে না এবং সিদ্ধও তাড়াতাড়ি হয়। আমি পুরোটা সময় জুড়ে হাই ফ্লেমে রাখবো চুলাটা। এই রান্নায় তেল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি, একটু নরম হওয়া পর্যন্ত। এর মধ্যে একটু মরিচ দিয়ে দিয়েছি, তারপরে আমি করলাটা দিয়ে দিচ্ছি। করলাটা যদি লবণ দিয়ে মেখে রাখতাম তাহলে লবণ এখন দেওয়ার প্রয়োজন হতো না। আমি যেহেতু করলাটা লবণ দিয়ে মেখে রাখিনি, সেজন্য এখন লবণ দিব। লবণটা দেওয়ার পরে কিন্তু পানি উঠবে, এই পানিটা শুকিয়ে যাবে আর করলাটা সিদ্ধ হয়ে যাবে। আর তিতাভাবটা একদমই থাকবে না, যেহেতু আমরা হাই ফ্লেমে রান্না করব। দেখুন কতটা পানি উঠেছে। যদি আমি এটা মেখে রাখতাম এই পানিটা উঠতো না। দেখুন করলাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পানিটা শুকিয়ে গেলে আমার করলাটা ভাজা হয়ে যাবে। খুব কম সময় কিন্তু লাগে এই ভাজাটা করতে এবং খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন শুকিয়ে গিয়েছে, আমার করলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটা একদম গ্রিন আছে। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। পুরোটা সময় আমি কিন্তু ঢাকনা ব্যবহার করিনি। শুধুমাত্র এই করলা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়, আর কিছুই লাগবে না। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।